বাপ এবং মায়েদের সঙ্গে সন্তানদের সম্পর্ক দূরত্ব হচ্ছে কোন জায়গাটা দেখে নেন। 4 বছর বয়স, 3 বছর দেখতে কেজি স্কুলের গাড়ি ঢুকছে গ্রামে, ওকে ছোট্ট গাড়ির ভিতর ঢুকিয়ে দিচ্ছে, যে স্কুলে চলে যাচ্ছে। 3 বছর, 3.5 বছর বয়স। আর ওর মা একটা ভালো সুযোগ পেয়েছে, এমনি ঘর থেকে বার হতে পারে না। ওর বাপ রাজমিস্ত্রি খাটতে যায় বাইরে, আর ছেলেকে নিয়ে দিন রাত বড় মোবাইল হাতে নিয়ে ওই যাচ্ছে কোথায় না স্কুলে দিতে বেটাকে। বেটার বয়স কত? 3.5-4 বছর। এই তোমার 3.5-4 বছরের বেটা কি বুঝে কি? ওকে স্কুলে ভর্তি করতে গেলে কেন? মিনিমাম সরকারি হিসাবে 5 বছর পর্যন্ত তোমার কোলে পিঠে থাকবে। সন্তানের পিছে টাইম দিতে হবে। 5 বছর পর্যন্ত ওর বদমাইশি সহ্য করতে হবে। 5 বছর পর্যন্ত ওর পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করতে হবে। 5 বছর পর্যন্ত এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এটা তোমাকে শেখাতে হবে। কেন? তুমি তোমার সঙ্গে স্পর্শ থেকে তার দূরত্ব করে দিলে, এই জন্য তোমার প্রতি সন্তানেরও ভালোবাসা অনেক কমে গেছে। দেখবেন একটা কথা আছে, পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, কথাগুলো বলছি রাগ করবেন না, পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী, তার নাম কি? শূকর। পৃথিবীর দেখবেন প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? করে না। মুরগি দেখবেন ধুলোতে শুয়ে থাকলে উঠে গাটা এরকম করে ঝাড়া দিয়ে পরিষ্কার হয়ে যায়, যায় না? যায়। শালিক পাখি দেখবেন মাঠের কোনো পুকুরে গোসল করছে, করে না? কাককে দেখবেন গোসল করছে, করে না? ছাগল মাটিতে শুতে দেবেন, শুতে চাইবে না। ছাগল সব সময় কাঠের উপরে, দেওয়ালের উপরে শুতে চায়। এক কথায় পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। পৃথিবীর একটা প্রাণী আছে পরিষ্কার পরিচ্ছন্নকে একবার পছন্দ করে না, তার নাম শূকর। এরা এত নোংরা, এরা এত জঘন্য, এত নোংরা এরা। দেখবেন একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌ করে ওর পায়খানাটা খেয়ে নেয়। এটা আপনারা বিশ্বাস করছেন না? ইউটিউবে দেখবেন, একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌ করে ওর পায়খানাটা খেয়ে নেয়। মানে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণী। পৃথিবীর প্রত্যেক প্রাণী তার সঙ্গিনীকে বা তার সঙ্গীকে নিজের করে আগলে রাখতে চায়। আমি কখনো চাইবো না আমার স্ত্রী পরপুরুষের সঙ্গে কিছু করে দিক। আমার স্ত্রী আমাকে জবাই করে লবণ মাখিয়ে দিবে, তবুও ভালো। ও কোনোদিন চাইবে না আমি কোনো পর নারীর সঙ্গে প্রেম ভালোবাসা করি। চাইবে? চাইবে না। আপনার বাড়িতে 3টে মুরগি আছে, একটা মোরগ। পাড়ার কোন মোরগ যদি ওই 3টে মুরগির উপরে আক্রমণ করতে আসে, ওই একাই রুখে দাঁড়িয়ে বলবে, এই 3টা আমার, তুই কেন এলি? বলবে কি বলবে না? ওই ইশারা তো বলবে, মুখের ভাষা নেই তাই কি বলবে? তার মানে পৃথিবীর প্রত্যেক প্রাণী তার বিপরীত লিঙ্গকে আটকিয়ে রাখে আপ্রাণ চেষ্টা করে। পৃথিবীতে একটা নিকৃষ্ট প্রাণী আছে, তার নাম শূকর। কি তার প্রাণীর বৈশিষ্ট্য? এর বৈশিষ্ট্য হলো এ নিজের স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য পর পুরুষকে ডেকে এনে বলে আমার স্ত্রীর সঙ্গে মিলন কর। এটা আমি বইয়ে পড়ে বলছি। যদি বলছেন গল্প, গল্প নয় গোলাম হোসেন, এটা গল্প নয়, পড়ে বলছি আমি। আপনি না পড়ে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না। পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী শূকর, যে তার স্ত্রীর সঙ্গে পরপুরুষকে মেলামেশা করার জন্য আহ্বান করে, তার নাম শূকর। ওই জন্য দেখবেন পশ্চিমা দেশগুলিতে যেখানে শূকরের মাংস সব থেকে বেশি খায়, সেই মানুষদের চরিত্র রাতের বেলা থাকতে হয়, সেটা বোনের কাছে হতে পারে, মায়ের কাছে হতে পারে। বউ পাল্টা পাল্টি হয় পশ্চিমা দেশগুলিতে, দেখেছেন তো? বউ পাল্টা পাল্টি, বউ পাল্টা পাল্টি হয় নাইট ক্লাবে। এই সিস্টেমে তোর বউ 4 ঘন্টা আমার কাছে থাক, আমার বউ 4 ঘন্টা তোর কাছে থাক। এগুলো পশ্চিমা দেশের নীতি আদর্শ। কারণ সমীক্ষাতে বলা হচ্ছে অতিরিক্ত শূকরের মাংস ভক্ষণ করার ফলে ওদের চরিত্রটাও শূকরের রূপ ধারণ করেছে। তার মানে বোঝা যায় যে আপনার বাচ্চা যদি গরুর দুধ খেয়ে যদি মানুষ হয়, আপনার বাচ্চার থেকে আপনি ভালো আদর্শ আশা করতে পারেন না। আপনার ছেলের চরিত্র গরুর মতোই হবে, এটা আপনি ধরে রাখতে পারেন 100%। ওই জন্য বলে দিচ্ছি আপনাকে, মায়েরা যারা আছেন, বাপেরা যারা আছেন, আপনার স্ত্রীকে বাধ্য করুন আমার বেটাকে বুকের দুধই খাওয়াতে হবে, বিকল্প কোনো রাস্তাঘাট নেই। বুড়ো বয়সে যদি ডাল ভাত খেতে চান এই পদ্ধতি অবলম্বন করুন।
তাছাড়া বড় বিপদে পড়ে যাবেন। আমি মমতাজুল ইসলাম, আমার মায়ের হিসাবে আমার 31+ বয়স, আমার অল্প বয়সে যা সমীক্ষা করেছি, এই কথাগুলো কেটে দেবেন না, ব্রেনে নিয়ে রাতের বেলা ভাববেন যে ছেলেটা যা বলে গেছে এগুলো ঠিক না ভুল। ভাববেন, বাচ্চাদের কাছে টাইম দিবেন। বাচ্চা দুধ পান করছে, জি বাচ্চা দুধ পান করছে, আমি একটা অবাক হয়ে যাই। ওম্মান নাম শুনেছেন? ওম্মানের একটা ছেলে মাত্র 11 মাসের বয়সে কোরআনের হাফেজ। কত বছর? 11 মাস, মানে 1 বছর নয়। সত্য মিথ্যা আমি জানি না, পেপারে পড়েছি। যদি বলেন কোন পেপার, তখন কলম পত্রিকা সাপ্তাহিক বার হতো, এই কলম পত্রিকাতে পড়েছি যে ওম্মানের একটা ছেলে, বয়স তার মাত্র 11 মাস, কোরআনের হাফেজ। সত্য মিথ্যা জানি না। তারপরে ওখানে লেখা হচ্ছে যে হাফেজ হলো কি করে 11 মাস বয়সে। আল্লাহু আকবার। আবুল হোসেন তাবাই তার নাম। কি নাম? আবুল হোসেন তাবাই। মা কোরআনের হাফেজা, বাপ কোরআনের হাফেজ। বাচ্চাকে যখন তার মা কোলে করে দুধ পান করায়, 2-3 মাস বছর বয়স, 2-3 মাস বয়স থেকে মা দুধ পান করায়। আর আমাদের মায়ের একটা গান বলে কি, মনা ঘুরালো পাড়া জুলালো বর্গি এলো দেশে, আর বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। আজকে কচির হাসি খুশি, কালকে কচির বিয়ে, বর আসিবে ট্যাক্সি নিয়ে পাকা রাস্তা দিয়ে। এরকম করে খাওয়া দেয় হাত দিয়ে, আর গান বলে, আর ঘুম পাড়ায়, তাই না? হ্যাঁ, মানে ও তো গান গাইবে, ও তো নায়িকা হয়েছে টিকটকের, ও তো গান গাইবে। আর আবুল হোসেন তাবাইর মা বাচ্চাকে দুধ পান পাড়ায় আর বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কুল হুয়াল্লাহু আহাদ লিইলাফি কুরাইশিন আলাম তারা কাইফা ফাআলা আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন বলতে বলতে আল্লাহর কারিশমা 11 মাস বয়সে কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার। বাপ মাদ্রাসায় চাকরি করে, বাড়ি এসেছে, তো মা বলছে, ওগো আমাদের ছেলে না কোরআন পড়তে শিখে গেছে। বলছে বাবু একটু বলো না, বাবু একটু বলো। শিশুরা আনমন না হলে কোনো কথা বলতে চায় না, চায় না। 1-2 পা করে হাঁটছে, বলছে ইন্না আতাইনা কাল কাউসার। ওর বাপ মা দুজন দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে দাও। এটা হাদিসের ঘটনা নয়, পেপারের ঘটনা আপনাকে বলছি। আমি একটা পরিবেশ বোঝাতে চাইছি। একটা পরিবেশ, কোরআনের পরিবেশে তার বাচ্চা মায়ের কাছে থাকার ফলে কোরআনের হাফেজ হয়ে গেল। আর আমাদের মায়েদের চরিত্র কি? আমাদের মায়েদের চরিত্র, বুকের ব্লাউজটা খুলে দিল, বাচ্চা ওদিকে দুধ মুখে ভরে বসে আছে, আর এ শুধু চ্যানেল পাল্টাচ্ছে, স্টার জলসা, স্টার জলসা, জি প্লাস, জি স্টার জলসা, এই করছে। তা ওর ছেলে ভাত দেবে? ওর ছেলে ভাত দিব কে? ওর ছেলে সৎ ব্যবহার করবে না। ও তো শয়তানি জিনিস দেখছে, আর এদিকে বুকের ব্লাউজ খুলে দিয়েছে। এই মায়ের কাছ থেকে সুসন্তান আশা করা যায় না। তার মানে বোঝা গেল, বর্তমান বাপেরা মায়েরা যে দুরবস্থাতে রয়েছে, এর জন্য মূলত দায়ী আমরা গার্জেন পক্ষরা। খুব সাবধানে থাকবেন। তাহলে আর একটা জিনিস জেনে নেন, পিতামাতা হিসাবে মায়েদের মর্যাদা কতটা, যেটা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। এক, মর্যাদা কতটা। এই এদিকে ফিরুন, বলুন তো সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা? মসজিদ। মানে 102% ভুল বলেছ। দেখুন কোরআন কি বলছে। কোরআন কি বলছে? মা আব্বার মর্যাদা কতটা এটা বলছি। এক, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম।
আল্লাহর কোরআন বলছে নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, ও নবী আপনি বলে দেন আমরা কোথায় দান করব, কি দান করব? আমরা যত দান করি তার মধ্যে উত্তম দান কি? আল্লাহ কোরআন দিয়ে নবীকে বলছেন কুল, নবী আপনি বলে দেন প্রশ্নকারীদেরকে মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সারা পৃথিবীতে তোমরা যত দান করো, তোমরা যত সাদকা করো, তোমরা যত খায়রাত করো, তোমরা যত উত্তম জায়গাতে তোমার সম্পদকে ব্যয় করো না কেন, আল্লাহ বলছে নবী আপনি তাদেরকে বলে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তার মধ্যে উত্তম জায়গা হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো, পৃথিবীতে এর থেকে উত্তম দানের জায়গা, পৃথিবীতে এর থেকে উত্তম খরচার জায়গা আর দ্বিতীয় কোনো জায়গা নাই। যে বাপ মা যতই দোষ করেছে উফিম ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছে এমন কথা বলে দিও না যে তোমার মা তোমার আব্বা শব্দ বলে বিরক্ত বোধ করে, এরকম শব্দ বলো না। কখনোই আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবে না। আমি মুমতাজুল ইসলাম উভয় পক্ষকে সাবধান করলাম, প্রথমে বাপ মাকে সাবধান করলাম ছেলে মানুষ করার ব্যাপারে, আপনাকে এইবার সাবধান করছি। কি সাবধান? না আপনাকে বলছি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। অনেক লোক দেখছি, অনেক লোক একবার হজ করে এলো আলহামদুলিল্লাহ, তার পরের বছরে ওমরা করতে গেল আলহামদুলিল্লাহ, তারপরের বছর আবার বলছে মসজিদে উঠে ভুলভাল করেছি ক্ষমা করে দিবেন, এবছরে আবার উমরায় যাচ্ছি। এই অত ঘন ঘন উমরায় যাবার ঢং কেন? হ্যাঁ, তোমার মা ইমাম সাহেবের মতো বাড়িতে পালি সিস্টেমে ভাত খায় আর শুধু প্লেনে করে যাচ্ছে উমরায়, টাকা বেশি হয়েছে তো। অথচ রাসূলুল্লাহ বলেছেন তোমার মায়ের পায়ের তলাতে জান্নাত, অরিজিনাল জান্নাত মায়ের পায়ের তলায় নেই। রাসূলুল্লাহ মায়ের মর্যাদা বুঝিয়েছেন, জান্নাত যত দামি তোমার মায়ের থেকে দাম বেশি নয়। আল্লাহু আকবার, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূলুল্লাহ বলেছেন তোমার জান্নাত তোমার মায়ের কাছেই, তোমার জাহান্নামও তোমার মায়ের কাছেই। আল্লাহু আকবার। বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, একদম নয়। মা হিসাবে এত কঠিন সম্মানের অধিকারিণী তিনি হচ্ছেন জননী মা। চলুন কন্যা হিসাবে নারীর মর্যাদা কতটা। অনেক লোক আছে না, আমাদের সমাজে কিছু শাশুড়ি আছে খুব খারাপ, তারা খুব মন্দ, বদমায়েশ শব্দটা বলবো না, এটা একটু খারাপ, তবে তারা খুব খারাপ শাশুড়ি। কি খারাপ শাশুড়ি? না বৌমার পর পর 4টে বেটি হয়েছে, এই জন্য বৌমার সঙ্গে আর কথা বলতে চায় না। যে আমার ছেলেটা তুই সর্বনাশ করে দিলি, একটা বেটা জন্ম, তোর পেটে কি বেটা নাই রে? বলেছিলাম আমার বেটাকে ফটিকের বেটিকে বিয়ে কর, তা তো করলি না। এমন একজনকে বিয়ে করলি এর পেটে বেটা ছেলেই নাই। হ্যাঁ বলছে, কি বলছেন অনেক শাশুড়িরা বলে না, পরপর 2-3টে বেটি হয়ে গেলে অনেক পুরুষ মানুষের মুখটা দেখবেন হাড়ির তলার মতো কালো হয়ে যায়, তাকানো যায় না। অথচ রাসূলুল্লাহর হাদিস শুনুন, রাসূলুল্লাহ কি বলছেন দেখুন। একজন মহিলা 2টি শিশু কন্যাকে নিয়ে আম্মাজান আয়েশার বাড়িতে এসেছেন। কার বাড়িতে? আয়েশার বাড়িতে। খুব মন দিয়ে হাদিসটা শুনুন। তার কাছে কিছু চাইলেন আম্মাজান আয়েশার কাছে, তা আম্মাজান আয়েশা কি করলেন? খাজুর দিলেন ওদেরকে খেতে। খাজুর কি? খাজুর। আল্লাহু আকবার। খাজুর দিলেন। তা মহিলাটি খাজুর দুটো ভাগ করে দিলেন, একটা খাজুর নিজের কাছে রাখলেন আর 2টি খেজুর 2টি বাচ্চাকে দিয়ে দিলেন। মায়ের জান বলে তো কথা, মায়ের জান বলে কথা নয়, কথা। তা খাজুর 2টো বাচ্চা মেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিল, মা কিন্তু খায়নি। খেয়ে নেবার পরেই মায়ের কাছে যে একটা খেজুর ছিল, ওই খেজুরটা আবার 2 বোনে ঝগড়া লেগেছে, ওইটা আমাদেরকে দিতে হবে। আল্লাহু আকবার। মহিলাটি 2টা খাজুর, একটা খাজুরকে ভাগ করে আবার 2টি বাচ্চাকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা দূর থেকে ব্যাপারটা দেখলেন। আল্লাহর নবী এলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। রাসূলুল্লাহ বললেন, কেমন ঘটনা আয়েশা তুমি বলো। আম্মাজান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, একজন মহিলাকে দেখলাম দুটি কন্যা বাচ্চাকে নিয়ে আমাদের দরজাতে এলো। আমি তাদেরকে খাজুর দিলাম, দুটি বাচ্চাকে দিয়ে দিল, আর একটা খাজুর ছিল আবার নিজে না খেয়ে ওই কন্যা দুটোর মাঝখানে বিলি বন্টন করে দিল। আল্লাহর নবী বলছেন, আয়েশা শুনে রেখে দাও, পৃথিবীতে যদি কোনো মানুষ তার মেয়েকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, পৃথিবীতে যদি কোনো পুরুষ মানুষ তার মেয়েকে নিয়ে যদি চিন্তায় পড়ে যায়, তার বিবাহ শাদী দিতে, তার লেখাপড়া শেখাতে, তাকে মানুষ করতে যদি সে কষ্টের মধ্যে পড়ে যায়, যদি সে বিপদের মধ্যে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এই কথা বলার পরে আল্লাহর নবী মধ্যম আর তর্জনী আঙুলটা এইরকম ফাঁক করে এক জায়গায় করে দিলেন, বললেন, আয়েশা রে, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এক জায়গাতে থাকবো। সুবহানাল্লাহটা কালকে বলবেন যদি টাইম না থাকে। এটা বাংলাদেশে হতো না, প্যান্ডেল ছিঁড়ে যেত, প্যান্ডেল পুরো ছিঁড়ে চলে যেত। আল্লাহু আকবার। পরপর 3টে মেয়ে হয়েছে, টেনশন করবেন না। এই মুমতাজুল ইসলাম আপনাকে বলে দিচ্ছি, 3টে জান্নাত হয়ে যাবে। 1 2 যাদের রুজিতে অভাব রয়েছে, যাদের রুজিতে অভাব, এই আনছেন এই নেই, এই আনছেন এই নেই, এই আনছেন এই নেই, যাদের বাড়িতে কন্যা সন্তান রয়েছে তাকে বেশি করে সেবা যত্ন করুন। আল্লাহু আকবার। বাজার থেকে যখন খাবার আনবেন সর্বপ্রথম এনে আপনার মেয়ের হাতে দেবেন, মা এনো। বাচ্চা মেয়ে চকলেট আনবেন, সর্বপ্রথম বেটাকে দিতে যাবেন না, দেবেন না কথা বলছি না, 2 ভাই বোনের জন্য এনেছেন, মেয়ের হাতে দেবেন, মা এনাও তোমার জন্য চকলেট এনেছি। আল্লাহর তরফ থেকে আপনার সংসারে বরকত হবে ইনশাআল্লাহ। আপনি কি ভাবছেন মেয়ে হয়েছে বলে মুখটা ইংরেজি 5-এর মতো করে বসে আছেন? পৃথিবীতে আপনার থেকে ভাগ্যবান পুরুষ মানুষ আর কেউ নেই, আপনার মতো ভাগ্যবান পুরুষ আর কেউ নেই। পরীক্ষা করুন, মেয়ের পিছনে বেশি বেশি করে টাকা খরচা করবেন, প্রচুর টাকা মেয়ের পিছনে খরচা করবেন, যা চাইবে তাই কিনে দিবেন ওকে। সব থেকে দোকানের ভালো জামাটা আপনার মেয়েকে কিনে দিবেন, সব থেকে ভালো জুতোটা আপনার মেয়েকে কিনে দেবেন, সব থেকে দোকানের ভালো ক্যাডবেরিটা আপনার মেয়ের জন্য আনবেন। কারণ আল্লাহর নবীর ভাষাতে তো একদম জান্নাতি মহিলা, আপনি সেই জান্নাতি মহিলার বাপ। একে ভাবতে অবাক লাগে না যে আমার মেয়ের কারণে আল্লাহ রাসূল বলেছেন জান্নাত যাবে? অবাক লাগে কি লাগে না? বেশি বেশি করে আল্লাহু আকবার। চলুন তাহলে কন্যা রূপে নারী এদের মর্যাদা অনেক বেশি, স্ত্রী রূপে নারী এদের সম্মান কত? আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম খুব ভালো লোক, এই সার্টিফিকেট সর্বপ্রথম কে দেয়? কে দিতে পারে? আমার স্ত্রী দিতে পারবে, তাই না? আমি এখানে জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি, আলহামদুলিল্লাহ। বাড়িতে পড়ি না, এখানে জলসা এসেছি বলে টুপি পরে এসেছি, বাড়িতে পড়ি না। বাড়িতে বারমুন্ডা প্যান্ট পরি আর টি শার্ট পরে ঘুরি। ধরে না, আমার বউকে আপনাদের গ্রামে বেড়াতে এসেছি, তো এত বড় বোরকা পরিয়েছি রাস্তা পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে, আর এইখানে মোজা, এইখানে মোজা, এইখানে চম্মা, মানে পর্দানাসীন মহিলা, বুঝলেন না? আমি যখন বাড়ি চলে যাই আমার স্ত্রীকে বলি, আগো তামিমের মা 1 গ্লাস পানি দাও তো। যদি একটু দেরি করে তাহলে ওর মা, বোন, ফুপু সবার কাছে চলে যায়। কি বললাম বুঝলেন না? তার মানে আমার 2 রকমের চরিত্র। ক রকমের? এইখানে বেড়াতে এনেছি, ও আমাকে আপনি বলছে, আমি ওকে আপনি বলছি, যে এদের মনে হয় লাইলা মজনু হারি মেনে যাবে, এত প্রেম। কিন্তু 4 দেওয়ালের মাঝখানে ও আমার বাপ মায়ের কাছে যায়, আমি ওর বাপ মায়ের কাছে যাই। আমাদের 2 রকমের চরিত্র, তাই না? তাহলে আমি কত বড় চোর, আমি কত বড় খারাপ, আমি কত বড় বেনামাজি, আমি কত বড় হারামখোর, আমি কত বড় চিটিংবাজ, আমি কত বড় বেরোজাদার, এই সার্টিফিকেট কে দিতে পারে? কে? আমার স্ত্রী দিতে পারে। পুরুষ মানুষরা 2টা শব্দ ব্যবহার করে নারীদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। 2টো শব্দ ব্যবহার করে নারীদেরকে ঘরে তালা মেরে দিয়েছে। 1, এই বেশি ফটর ফটর করবি না। বলছে কেন? বলছে আমার পায়ের তলায় তোর জান্নাত, বেশি ফটর ফটর করলে মাল পাবি না। এই মুমতাজুল ইসলাম বলে যাচ্ছে স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা মিথ্যা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটা এক
একদম মিথ্যা কথা। নবীজি একথা বলেছেন যে নারীদেরকে যদি সাজদা করার আদেশ দিতাম কাউকে, তাহলে তার স্ত্রীকে বলতাম পুরুষের পায়ে সাজদা দিতে, কিন্তু আল্লাহ রাসূল এটাও বলেননি। আর সারা জীবন আমরা নারীদেরকে কি করেছি? শুধু বলেছি এই বেশি ফটর ফটর করবি না। কেন? বলছে আমি অন্য মেয়েকে ফোন করব, আমার ব্যাপার, আমি জুয়ো খেলবো, আমার ব্যাপার, মদ খাবো আমার বাপের টাকায়, বেশি তুই চালাকি করিস না, আমি যাই করি আমার পায়ের তলায় তোকে থাকতে হবে। মায়েরা খুব মন দিয়ে শুনে নেন, পুরুষ মানুষের পায়ের তলায় কি জান্নাত নাই। ছোট থেকে একটা কথা শুনে এসেছি না, পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনে এসেছি? একদম ডাহা মিথ্যা কথা এটা। যদি বলছেন আপনি কি আজে বাজে বকছেন, এতগুলো সোশ্যাল মিডিয়া 60-70টা, আমি কি পাগল হয়ে গেলাম? পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এইটা চূড়ান্ত। আমরা ছোট থেকে বলছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত না, পিতা শব্দ নেই হাদিসে, যে শব্দ এসেছে শুধু মায়ের কথা এসেছে, শুধু মায়ের পায়ের তলায় জান্নাত। পিতা মানে পুরুষ মানুষ, স্বামী মানে পুরুষ মানুষ, পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নাই, চামড়ার জুতা। আর মেয়েদের পায়ের তলায় কি? জান্নাত। নবীজি বলেছেন একটা মেয়ে একটা জান্নাত, মা নারী তার পায়ের তলায় জান্নাত। নবীজি বলেছেন নারী বড় ইম্পর্টেন্ট বিষয়, স্ত্রী হিসাবে কত মর্যাদা রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা ব্যাপারে নারীকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, বেশি ফাঁকে ঘাটে বার হবি না, তোরা পর্দা করার জিনিস, ফাঁকে ঘাটে বার হবি না, পর্দা করবি, পুরুষকে দেখা দিবি না। আর তুমি আন্ডার প্যান্ট পরে রাস্তাতে কলে গোসল করবে, এটা আল্লাহ নবী বলেছে? চালাকি করার জায়গা পাও না। পুরুষ মানুষের পর্দা নাই? কে বললো পুরুষ মানুষের পর্দা নাই? আরে রাসূলুল্লাহ বলেছেন, পর্দার বিধান বলতে বলতে পর্দার নদীর বাঁধ দিতে দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শুরু করেছেন, এই দেখুন আপনাকে শুরুটা দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ মানুষ তার জওয়ানি যদি এসে যায়, আর একজন পুরুষ মানুষ তারও যদি জওয়ানি এসে যায়, দুইজন জওয়ানি পুরুষ মানুষ একটা বিছানাতে, একটা কম্বলে, একটা কাঁথার ভিতরে শুতে পাবে না। হবে? শুলে অসুবিধা কি? ঘুমের ঘরে এর গায়ের উপরে ওর গা চলে যাবে না, হিতে বিপরীত হয়ে যাবে। কি বললাম বুঝলেন না? লজ্জা করিয়েন না, এটা লজ্জার কোনো বিষয় নেই। আল্লাহর নবী এই কারণেই মানা করেছে, দুইটা পুরুষ মানুষ এক বিছানায় শুবে না। যদি বাসো, দুজনের কম্বল দুটো হতে হবে, দুজনের লেপ দুটো হতে হবে, দুজনের কাঁথা দুটো হতে হবে, এই জন্য দুজনের বালিশ দুটো হতে হবে। দুজন এক বালিশে এক বিছানাতে শুতে এক চাদরের তলাতে পাবে না। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মেয়ে যেন আর একটা মেয়ের গায়ে হাত দিয়ে শক্ত না নরম এটা যেন কেউ না দেখে, দেখা যাবে না। কারণ কত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন একদম বাস্তব চিত্র।